হয়েছে কলেজে অ্যাসাইনমেন্ট করতে গেছে। তো যাওয়ার পরে আমি কিছু ফটো তুলছে। তো হয়তো বা ভুলবশত গেটের মধ্যে সই করতে ভুলে গেছে। তো তারা এনতিকা কিছু পিপুল হবে না, এটা জিজ্ঞাসা করছে যে সই করছে, এরপরে করছে যে না করছে না। তো গিয়ে সেটা পরে সই করছে। সই করানোর পরে ডাইকা নিচ্ছে। প্রথমে হয়তো বা গালিগালাজ করছে। জিজ্ঞাসা করছে কিন্তু গালিগালাজ ক্লিয়ার করছে। ওইটার থেকেই মারপিটের শুরু। এরপরে তারা রুমের মধ্যে নিয়ে আসি না, তারও একটা লোকে ভাই আসছিল, তারা নিয়ে আসলে লোকে লোকে মারছে, স্টাম্প দিয়ে বাইরেছে, বাইরে মাথা টাথা ফুলে গেছে। আপনার ভাইয়া মানে অভিযোগ করছে যারা ওনাকে আক্রমণ করছে সবাই বহিরাগত। তো বহিরাগত ছেলেরা বহিরাগত আছে, আবার প্লাস কলেজের স্টুডেন্ট আছে, তারা উঠেছে আছে। একজনে কইছে বৌদি পত্রিকা বলে আছে দেয়। তো হেও আয়েসরা মারলো, কি কারণে মারলো অনেক তো আমরা বুঝতে পারবো। আপনার বাইরে কি এর আগে কোনো হুমকি টুমকি দিচ্ছ তারা কেউ? এরকম কোনো হুমকি দেওয়া হয়েছে না, আজকে ফার্স্ট এরকম হলো। আচ্ছা, যে এত বড় মানে কলেজের মধ্যে এত সিকিউরিটি বা থাকা সত্ত্বেও কিভাবে এই আক্রমণটা করছে? হয়তো বা কলেজের স্টাফের মধ্যে কোনো আছে, ঘাটতি আছে, যে এইরকম স্টুডেন্টরা প্রত্যেক দিন অত্যাচার করে একেবারে মানে কলেজ চলাকালীন কারণে এই আক্রমণ। সেই জায়গার মধ্যে নিরাপত্তার কোনো ঘাটতি আছে দিক থেকে এই জিনিসটা হয়েছে না। যদি এরকম ঘাটতি না থাকতো তো এই জিনিসটা হয় না। আপনার ভাইয়ের নাম কি? রিদম দাস। বয়স কত? বয়স ওখানে আপাতত 19 চলতেছে। কোন ইয়ারে সে স্টুডেন্ট? উনি আর ফার্স্ট সেকেন্ড ইয়ার হবে। কোন কলেজে? বিবিএম স্কুল। এখন কি পুলিশরা জানাইছেন? পুলিশে আইসে, পূর্ব থানার ওসি স্যার আইসে, আর এদিকে আমরা পুলিশ আউটপোস্ট থেকেও আইসে। সেটা দুজনকে আটক করছে তারা। এই দুজন কি কলেজেরই? হ্যাঁ, কলেজে। সন্তানরা কি সুরক্ষিত আজকাল কলেজের মধ্যে যেতে পারতো না? গভর্নমেন্ট কি করতেছে? এইসব একদম ঠিক না। যার বাচ্চার কোনো প্রবলেম হয় সে বুঝে কি সরকার ইচ্ছে করলে অ্যারেস্ট করতে পারে। কিন্তু আমি আপনারা বললাম 2টার মতো ছেলেরা কলেজ আউটপোস্টে অলরেডি ঢুকানো আছে, কিন্তু বেশিক্ষণ লাগতো না, ছেড়ে দিব। সরকারের এটি কোনো আসে যায় না, সরকারের এতে কোনো আসে যায় না। কিন্তু এরা যে সঠিকভাবে এরা নির্যাতন করে কলেজের মধ্যে ভিতরে ঢুকে এসে রড দিয়ে সে স্টাম্প দিয়ে বেড়াইলো, এগুলো কি? এগুলো সভ্য সমাজ? উনি অভিযোগ করছে যে বহিরাগত ছেলেরা নাকি কলেজের মধ্যে ঢুকে ওদের মারধর করছে। ইয়েস, তাহলে কলেজের মধ্যে জড়িত আছে কেউ, ঢুকাইছে বহিরাগত। আর বহিরাগত তারা যারা ম্যাক্সিমাম ছেলেরা ড্রিঙ্কস করাইছে, ড্রিঙ্কস মদ খায় কলেজের ভিতরে কিভাবে ঢুকায়? তাহলে কে জড়িত কলেজের মধ্যে? সে কইছে কিছু মেয়েরও নাকি সঙ্গে ছিল। আর যে ঢুকাইছে নাম শুনছি তন্ময় ঘোষ, সে কলেজে আছে বোধ, কলেজের এমপিপি না বিবিএমসি প্রেসিডেন্ট, বিবিএমসির প্রেসিডেন্ট তন্ময় ঘোষ। আমি সরকারের কাছে অধিকবাদ করবো এটার তার সঠিক তদন্ত হয় এবং তন্ময় ঘোষকে অ্যারেস্ট করেন। তাইলে পারিব কলেজের মধ্যে বহিরাগত ড্রিঙ্কস কইরা নেশাকুর বিসি গায়ে কেন ভিতরে ঢুকতেছে কলেজের মধ্যে? আজকাল হেরো সময় উঠছে, কালকে আপনারা সবাই বাচ্চারা প্রবলেম হইব। আচ্ছা, কলেজ চলাকালীন এরকম ঘটনা, কলেজ রেস আছে দেখেন শরীরের মধ্যে, এবং সেখানে সিকিউরিটি আছে, পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসন তো সামনেই পুলিশ প্রশাসন, এবং উড়ে সিনেমার মতন স্টাম্প দিয়ে দৌড়ে মারছে কেউ। হ্যাঁ, লোকাল ছেলে। আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। এখন প্রিন্সিপালের ভূমিকাটা কি রকম? প্রিন্সিপালের ভূমিকা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যখন সবাই কোনো অবস্থা খুব খারাপ, ত্রিপুরা রাজ্যের অবস্থা খুব খারাপ, সোজা কথা। এইভাবে হয় না।